3, 2, 1, action! Welcome, welcome, welcome! Ladies and gentlemen, রক্ত গরম এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস ট্যালেন্ট হান্ট সিজন 69 এর গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হেলেন কিলার। অডিয়েন্স, অল অফ ইউ নো দ্যাট আমাদের এই প্রোগ্রামটি অলরেডি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এবং আমরা একটি একটি করে পর্ব ক্রস করে চলে এসেছি 69তম পর্বে। অডিয়েন্স, এই প্রোগ্রামের স্টার্টিং এ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের নিয়মিত জাজদের। আমাদের সাথে প্রথমেই আছেন এমন একজন ব্যক্তিত্ব যার ভান্ডারে যে কি পরিমাণ তেল আছে তা আসলে বলে প্রকাশ করা সম্ভব নয়। উনি আর কেউ নন, আমাদের অতি পরিচিত মুখ তৈল ভান্ডারী। You are looking great. Thank you. অডিয়েন্স, আমাদের সাথে আরো আছেন 14 বারের শ্রেষ্ঠ শিল্পী ভাঙ্গাচোরা পোলাপায়েস ব্যান্ডের ভোকাল মিস্টার মফিজ বাচ্চু। কেমন আছেন স্যার? কেমন আছেন আপনি? অডিয়েন্স, আপনারা দেখছেন আমাদের মিডিল কেদারাটি এখনো কিন্তু খালি আছে। আজ এই কেদারাটিকে অলংকৃত করতে আসছেন আমাদের একজন স্পেশাল জাজ। প্লিজ ওয়েলকাম সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মিস্টার সিরিয়াস কাঞ্চন। তো অডিয়েন্স, আমরা এবার চলে যাব আমাদের প্রোগ্রামের মূল পর্বে। আমরা ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম মিস্টার নাপিত খন্দকার। সালাম স্যার, সালাম স্যার। স্যার ভালো আছেন স্যার? ছেলে কি তো অনেক পোলাই হচ্ছে। স্যার ভালো আছেন স্যার? ভালো আছেন স্যার? স্যার স্যার বউ ভালো আছে স্যার? স্যার এদিকে দাঁড়াও। মাঝখানে যান। ছবি স্যার, ছবি স্যার। তো নাপিত ভাইয়া, আপনি আপনার গান শুরু করুন। চেপা এখনই গাবো? এখন এক্ষুনি? আরেকটু কথা আচ্ছা ঠিক আছে, পরে স্যার গাবো স্যার। স্যার স্যার দয়া করবেন স্যার, ভালো করে স্যার। স্যার স্যার দয়া করেন স্যার, ভালো করে স্যার। হ্যাঁ পরে না কলের পানি কি দিয়া গোসল করি, কোহায় লাগে একটু তোমার ঝালনা গায়ে পানি। আপনি আসলে অসাধারণ গান, এটা আমরা অলরেডি বুঝে গেছি। তো আমরা এখন চলে যাব আমাদের বিচারকদের কমেন্টে। প্রথমেই শুনে নেব আমাদের তৈল স্যারের কাছে কেমন লাগলো নাপিত ভাইয়ার গান। বাহ বাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি যে বাবা কি গেয়েছো না, ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তোমার মতো ট্যালেন্ট যে আমাদের মাঝেই লুকিয়ে আছে, তা আজ আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। কি ফিলিংস, তোমার গানের কি ফিলিংস আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। মিস কিলার, মিস কিলারের প্রতি তোমার যে ফিলিংস, তুমি আরেকটু হলে ওর ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকনি, বের করে আমার কষ্ট হতো, বের করে আমার কষ্ট হতো, বের করে আমার কষ্ট হতো। আমার এখন মনে যাচ্ছে তোমার পা ধরে সালাম করতে। আমি এখন তোমার কাছে এমনি আমার কথা আছে, এখন সালাম করলাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
স্যার এক্সাইটেড হয়ে গেছি বেশি বেশি ডিটারমিন হয়ে গেছে। অডিয়েন্স, আমরা খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট শুনে নিলাম। এখন আমরা যাব আমাদের বাচ্চু স্যার কি বলে। না পেয়ে জি জি স্যার বাচ্চু ভাই তুমি আমাকে কি শোনালে? ও তোমার গানের কথা কি বাস্তব ধর্মী, কি কথা তোমার গানের। সত্যি আমি অনেক নস্টালজিক হয়ে পড়েছি আসলে তোমার কথাগুলো শুনে। আমি আমার অনেক গল্পপ্রিয় মানুষ, তো অনেক গল্প মনে পড়ে যায়। আপনাদের সাথে সবাই শেয়ার করে একটা গল্প। হ্যাঁ, সেবার হলো কি, বছর 5 আগে আমি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা সঙ্গীত বিষয়ক অ্যাওয়ার্ড পেয়েছিলাম। অনেক বড় অ্যাওয়ার্ড ছিল। তো সকালে গেছি গোসল করতে, বাথরুমে ঢুকলাম, ট্যাপ ছেড়ে দেখি পানি নেই। তারপরে কি দিয়ে গোসল করি? বাইরে এসে ফ্রিজের পানি, ফিল্টারের পানি সব এক জায়গায় করে কোন রকমে গোসলটা শেষ করলাম। গোসল শেষ করলাম তো করলাম, তারপরে দেখি আমার গামছা দাও কি আর করা। তারপরে হলো কি, কোন রকমে 2 ঘন্টা পরে যে আমার অনুষ্ঠানে হাজির হলাম। যে দুঃখের কথা কি বলবো, যে দেখি আমার অ্যাওয়ার্ডটা হলো চুরি হয়ে গেছে। অথচ ওই দিন আমার জন্য 30 লক্ষ মানুষ ওখানে অপেক্ষা করছিল। সত্যি আমি তোমার গানের কথা শুনে অনেক নস্টালজিক হয়ে পড়েছি। তো সত্যি তুমি যা শোনালে আজকে, আমি ওনার সাথে একমত, যেখানে না আসলে আমি মিস করে যেতাম। আমি ঠিক আছে, অনেক বড় হও, আমাদের দোয়া সব সময়। কি আপনি আমার সাথে একমত তো? আমাদের দোয়া সব সময় তোমার সাথে আছে। অনেক বড় হও বাবা, অল দ্য বেস্ট। আমরা এতক্ষণ শুনে নিলাম বাচ্চু ভাইয়ের কমেন্ট, এর সাথে ওনার কিছু পুরানো স্মৃতিও শুনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের সিরিয়াস স্যারের কাছে। কেমন লাগলো নাপিত ভাইয়ের গান? দূরে সরো অসভ্য কথাকার, এক কিক মেরে কোমর ভেঙে দেব। প্যান্টটা তো নিচে কেন? করে তুলো, নইলে পুরাটাই খুলে ফেলো। চোখে কালোটা কি? মাস্টারি করতে আসছো? স্যার বাবা মা নানা শিখে নেই? পরে না কলের পানি কি দিয়া গোসল করি, এগুলো কোনো গানের ভাষা হলো? ইডিয়েট কোথাকার। আধুনিকতা আমাকে শিখাবে না, বুঝতে পারছেন? তুমি বুঝতে পারতেছো না? তোমার বের হতে হবে, উঠা লাগবে। বের হও বলছি। তো অডিয়েন্স, এবার আমরা ডেকে নিব আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা। প্লিজ ওয়েলকাম দেবদাস চট্টোপাধ্যায়। কি ব্যাপার, আপনি এসেই গান শুরু করে দিলেন? আগে তো আমাদের মধ্যে কিছু আলাপ পরিচয় হবে নাকি? আপনার ফাইনালের জন্য এত এক্সাইটেড যে আমি গান শুরু করে দিয়েছি। এটা খুবই ডিটারমিন। আচ্ছা শুরু করুন, আপনি গান শুরু করুন। হে একে কাছে রাম, তুই একা পারিস নে, পারতে দিস তুই কিছু মরে করিস আম, তুই একা তো খাইস নে, একটু আম খাইতে দিস মরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসাধারণ। আপনার গান শুনে তো আমার মনে হচ্ছে আমি সেই ছোট্টবেলার আম বাগানে হারিয়ে গেছি। থ্যাংক ইউ। আমরা তো সবাই আমাদের ছোট্টবেলার আম বাগানে হারিয়ে গেছি। এবার আমরা শুনে নিব আমাদের জাজরা কোথায় হারালেন। প্রথমে বাচ্চু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দেখো, জি স্যার। হট এ পারফরম্যান্স, জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হট এ পারফরম্যান্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কে বলে পারফরম্যান্স? আমি সত্যি সেই ছোটবেলার যে ছোট্ট জি স্যার। আমি মুফিজ যখন আম বাগানে সত্যি আমি হারিয়ে গেছিলাম। জি স্যার, জি স্যার। আমার কিন্তু আরো একটা ঘটনা মনে পড়ে গেছে। জি স্যার, জি স্যার, বলেন স্যার, বলেন স্যার। এই ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং। জি স্যার, জি স্যার। সে হয়েছে কি, সেবা তখন ছোট, খুব বেশি বড় হয়নি, কেবল পাকতে শুরু করছে আর কি। জি স্যার। তো গেছি পাশের বাড়ির আম বাগানে আম কুড়াতে, যে দেখি কি পাশের বাড়ির একটা সুন্দরী মেয়ে অলরেডি সেখানে পৌঁছে
যে সব আম কিন্তু সে কুড়িয়ে নিয়েছে। আমার খুব লোভ হলো আম খেতে, বললাম যে আচ্ছা মেয়ে সব আম তো তুমি একা খেও না, আমাকে দুটো দিও। সমস্যা হলো অন্য জায়গায়, আমি জানি না মেয়ে কি বুঝলো, দিল তো দিল, কিন্তু যা দিল কি বলে তা যাই হোক তো সেইগুলো আর মনে না করি। তুমি অসাধারণ গান গেয়েছো। আমরা চাই এই তোমাদের মতো পারফর্মারদের মাধ্যমে, আজকে এই ফাইনাল প্রোগ্রামে করতে চাই, তোমাদের মতো পারফর্মারদের মাধ্যমে এই ট্যালেন্ট হান্ট। জি স্যার, অলরেডি কিন্তু আমরা 68তম পর্ব পার করে এসেছি, আজকে 69তম পর্ব। জি স্যার, জি স্যার, এই ট্যালেন্ট হান্ট একদিন অনেক বড় হোক। জি স্যার, অনেক সবার মাঝে পৌঁছে যাক। অল দ্য বেস্ট, আমাদের সবার দোয়া সব সময় তোমাদের জন্য আছে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চু ভাইয়াকে। এবার আমরা চলে যাব আমাদের তৈল স্যারের কাছে। মিস্টার দেবদাস চট্টোপাধ্যায়। জি স্যার, জি স্যার। সো মিস্টার চটি, জি স্যার। চটি, জি স্যার। চটি বাবা, তোমার গান শুনে আমি ভাষাহীন হয়ে পড়ি। জি স্যার, জি স্যার। এক কথায় ফ্যান্টাস্টিক। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। You also agree. You also agree. Yeah. তোমার গান শুনে আমার আম খাওয়ার খুবই ইচ্ছা করছে, কিন্তু কি করবো, আজকাল আমের সাথে ফরমালিন ফ্রি, আপনি জানেন, ভালো করে জানেন। জি স্যার। আর ফরমালিন খেলে তারপর ওয়াশরুমে, আচ্ছা যা হোক, ওইটা নাই বললাম। তোমার গান এতটাই মিষ্টি যে এতে চিরতর রস কিংবা বুড়ি গঙ্গার পচা পানি ঢেলে দিল, এর মিষ্টতা হারাবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চু ভাই তো আমার সাথে একমত। কাঞ্চন ভাই, যা হোক, তো ক্যারি অন, বেস্ট অফ লাক ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার অডিয়েন্স আমরা চলে যাব আমাদের সিরিয়াস স্যারের কাছে। খুব গরম লাগে, হাফপ্যান্ট পরে আসছো, আবার সেরাবেরা গেঞ্জি পরে আসছো। ওরে বাবা, হাতে দেখি চুরিও পড়ছে। মেয়ে হবার মন চাই? হ্যাঁ, ফর্মালিটি বুঝো? জি স্যার, বুঝি স্যার, বুঝি। বেয়াদব থাকার মুখে মুখে কথা বলো। স্যার প্লিজ স্যার, লাইভ শো স্যার। আমি বুঝতেছি না লাইভ নাকি? চুপ থাকো, গান তো গেল না, মনে হলো কাউ একা একা বল। হাউমা করে চিৎকার দিলে গান হয়ে যায় না, বুঝতে পারছো? ইডিয়েট কথা কা বের হও। একটা চান্স স্যার, প্লিজ স্যার, একটা চান্স। চুপ থাকেন স্যার, একটা চান্স। এই বের হও প্লিজ স্যার, বের হও, বের হও স্যার। অডিয়েন্স, আপনারা দেখছেন এখানকার পরিবেশটা সত্যি একটু হট হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। আপনারা কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। কতক্ষণ হয়ে গেল, এখনো আসতেছে না। আসুক আজকে। চল একটু পাটলে, চল ওটা মুখ বন্ধ করে চলবে না। হাই, হ্যালো। কি বলতেছে বেয়াদবগুলো? আমি কে? আপনারা কারা? আমাদের কিছু নেই না, আমরা বড় ভাই, দেখো না দাঁড়ান, উড়াইতাছি। জলিল বাদশা! দেখো, ওরা আমাকে মিস করতেছে। কি ওরা দেখো আমি কি করি।
করে পাগল হয়েছে ভাই আমার সব আছে। হবে না, আমি যে খাই রক্ত গরম এনার্জি ড্রিঙ্ক, আমার মতো শক্তিশালী। তো অডিয়েন্স, বিরতির পর আবার ফিরে এলাম ট্যালেন্ট হান্ট সিজন 69 এর গ্র্যান্ড ফিনালেতে। এবার আমরা আবারও চলে যাব প্রোগ্রামের মূল পর্বে। ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম জরিনা বেগম। Hello, sir. Hello, everyone. তো জরিনা আপনি আজকে আপনি আমাদের কি গান শোনাবেন? আমি আজকে শোনাবো জরিনার মা। তো শুরু করুন আপনার গান। হাতে ধরি পাই পড়ি যাইও না গো ময়নার মা, আমারে ছাড়িয়া তুমি যাইও না। অডিয়েন্স, আপনারা দেখছেন আমাদের জরিনা আপনি কিছুটা সেন্টি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না আপনি, ময়নার পাপা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জাজদের কমেন্টে। প্রথমে তৈলুল ভান্ডারী স্যার। থ্যাংক ইউ তো জরিনা, আহ কি কণ্ঠ, Thank you, sir. কি সুর, কি অপরূপ গান, ঠিক তোমার মতো। ময়নার বাপ তোমাকে কেন ছেড়ে যেতে চাই আমি জানি না, কিন্তু আমি তোমার পাশে আছি। আমি তোমাকে ময়নার মা বেনেই ছাড়বো। মানে বলতে চাচ্ছিলাম যে তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়বো, চ্যাম্পিয়ন Thank you, বানিয়ে। sir. জানো তুমি অনেক সুন্দর গেয়েছো, তুমি তোমার সঙ্গীতকে নিয়ে এগিয়ে যাও। বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ তৈলু স্যার। এবার আমরা চলে যাব আমাদের বাচ্চু ভাইয়ের কাছে। কেমন লাগলো জরিনার গান? না, এবার কোনো কাহিনী নেই আসলে। সমাজের গল্প মনে পড়বে এমন তো না, তবে ও যেটা করেছে আসলে তুমি সত্যি যা দেখালে, নিজের মনের আবেগ, অনুভূতি, এই সবগুলাকে গানের মাধ্যমে, উনি আমার সাথে একমত, অলরেডি উঠে দাঁড়িয়েছেন। তো মনের আবেগ, অনুভূতি, যাই হোক, আবেগ অনুভূতি এইগুলাকে একটা গানের ভাষার মাধ্যমে প্রকাশ করা সুপার টাফ। এবং এই সুপার টাফ ব্যাপারটাকে ও আজকে কিন্তু প্রমাণ করে দেখালো যে ও আসলে কি পারে। এই প্রতিভা এটা কিন্তু সামান্য নয়। আমি বিমুগ্ধ, আমি জানি না তুমি আজকে প্রথম হতে পারবে কিনা, তবে তুমি বাস্তব জীবনে অনেক দূর যাবে। সত্যি আমি তোমার জন্য আশীর্বাদ করি আমাদের সবার পক্ষ থেকে। আর আবারও সেই কথা যে ওর মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম অনেক বড় হোক একদিন আপনাদের সবার সামনে। ঠিক আছে, ধন্যবাদ এই গানটা আমাদের শোনানোর জন্য। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাচ্চু ভাইয়াকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাঞ্চন ভাইয়ের কাছে। এই মেয়ে, এটা কান্নাকাটি আবেগের জায়গা না, আমার কাছে আবেগের কোনো জায়গা নেই। চুল ছেড়ে আসছো কেন? সমস্যা কি তোমার? ঢঙের অভাব নাই তাই না? এটা ফ্যাশন করার জায়গা? ওরে বাবা রে, আবার কান্না শুরু করছে, আবেগ শুধু উতরে পড়তেছে, দেখতেছি। সমস্যা কি? গানের কথা কি বলবো, খুবই জঘন্য।
এই বে মেকআপ করতে করতে তো গায়ের চামড়ার 12টা বাজাইছে। মুখে মুখে কথা বলো, বের হও। ভদ্রভাবে বললাম বের হও, মেজাজ উঠে কথা বললাম। এই করে কি আছে? তো অডিয়েন্স, এবার আমরা ডেকে নিব আমাদের চতুর্থ প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম মিস্টার সাইকেল জ্যাকসন। এই মেয়ে, এটা কি মেয়ে না ছেলে? বুঝতেছি না। এই ছেলেই তো। যাই হোক, বাবা মা কিরমিট ট্যাবলেট খাওয়াই নাই? স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। কি নাম তোমার? সাইকেল জ্যাকসন, তাই না? মোর নাম সাইকেল জ্যাকসন। স্যার মনে হচ্ছে মাইকেল জ্যাকসনের ভক্ত স্যার। জি স্যার, একদম। মাইকেল জ্যাকসনের আমি বন্ধু মানুষ স্যার, একসাথে স্কুলে পড়ছিলাম। মাইকেল হয়ে গেছে, আমি ভান্ডারি হয়ে গেছি। বাড়ি কোথায়? মুই ফ্রম বরিশাল। ঠিক আছে, বুঝতে পারছি। তোমার গান যে কোন স্টাইলের হবে বুঝতে পারছি। যাই হোক, তোমার গান আমি শুনবো। তার আগে শুদ্ধভাবে, শুদ্ধ ভাষায় আমার 5টা বাক্য বলো তো। এগুলো ব্যাপার স্যার, মনসে আমি মনে হয় শুদ্ধ ভাষার কথা কইবারই হারি না স্যার। মনে হয় না স্যার। লেট মি ট্রাই। টেরাই টেরাই করো। My name is Cycle Dixon. No. More name of Cycle Dixon. My father name is Cycle Dixon. No, what was it? Shailam was waiting na. Me from Borisha. Mui hoite Borisha. Sir, Kingo is sir. আর দুগা আছে। এই যে মুই কিন্তু আইনের খুব ভালো ভাই। আপনারা কি মনে করছেন আমি শুদ্ধ ভাষা কথা বলতে পারি না? এই যদি হয় তোমার শুদ্ধ ভাষার নমুনা, গান শোনার আর দরকার নেই। স্যার একবার টেরাই স্যার। স্যার টেরাই একবার শুদ্ধ ভাষায় বলছে। স্যার অনেক গান আছে মুই জানি স্যার। এটা বরিশালের শুদ্ধ ভাষা। মাথায় এটা কি করছে? স্যার হেড স্যার মাইকেল জ্যাকসনের ভক্ত তো স্যার। ওরে বাবা, মাথা দেখি সিংহ বাজাইছে। সমস্যা কি তোমার? কোনো খবর মন চায়? না স্যার। আবার গেঞ্জি পরে আসছে, স্যান্ডেল। সমস্যা কি তোমার? চাকু দাঁড়িয়ে রাখছো আবার। আজকাল এই ছবি চলতেছে স্যার, আজকাল এই ছবি। আর আপনি বুঝবেন কি? আপনি নিজেও তো ছাগলা দাঁড়িয়ে রাখছেন। গান শুনতে আর চাই না আমি। না আসলে আমার মনে হয় কথা যাই বলুক, গান কিন্তু ভালো গাইব। ওকে যদি কনফিডেন্স মনে হয় এটা সুযোগ দেওয়া উচিত। স্যার একবার ঠিক আছে, ওনার কথা অনুযায়ী দেখি। শোনো, সুর না পারলে দরকার নেই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। লেট মি টেরাই স্যার, লেট মি টেরাই। হ্যাঁ, টেরাই করো, টেরাই টেরাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্যার একবার স্যার। স্যার বের হও, বের হও, না স্যার, আরেকটা স্যার, অনেক গান আছিল স্যার। বের হও, বের হও। স্যার বরিশালের অনেক গান। বের হও স্যার। আপনাদের সমস্যা কি? আপনারা নিজেরাই তো এখানে আসছেন শিয়ালের ডাকের মতো হুক্কা হুয়া গান। আপনি কিন্তু এভাবে বলতে পারেন না। আপনারা নিজেরা তো সঙ্গীতাঙ্গনকে তো নষ্ট করছেনই। বরং যারা এই সঙ্গীতাঙ্গনকে নষ্ট করে মুখে পড়ে লেখছে, তাদেরকে আপনারা বাহাবা দিচ্ছেন। আমি যাই হোক, রেডি থাকো, আসতেছি। আমি একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী। কোন ডকুমেন্ট আছে? যদিও চুরি হয়ে গেছিল, পাইছিলাম তো। চুরি হয়ে গেছে, পেয়েছিলাম তো। অ্যাওয়ার্ড পাইছে, ওটা পাওয়ার আগেই চুরি হয়ে গেছে। আমি একজন অ্যাওয়ার্ড, আপনি এভাবে বলতে পারেন না। এটা একটা লাইভ শো, প্লিজ। এটা ফাইনাল প্রোগ্রাম। এই দেশের মাটিতে আপনাদের থাকার কোনো অধিকার নাই। বের হন বলছি।
আগে স্টেজ থেকে বের হন, পরে দেশ থেকে বের করবো। বের হন, সঙ্গীতাগুলোকে নষ্ট করে দিচ্ছেন আপনারা। বের হন বলছি, সমস্যা কি? বুঝতে পারতেছি না, ভদ্রভাবে বলতেছি। এই যে অবস্থা, ওরে বাবা রে, কি ঢং! তোমার ঢং দেখলে আমার পিত্তি জ্বলে, বুঝতে পারছো? কয়বার সুন্দরী প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে শুনি? যেইভাবে মেকআপ করতে করতে আসে, গায়ের চামড়া আছে, বোঝা যায়। আগের তো এই যে প্রতিযোগী কি বলছিল, ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল, তাই নাকি? তুমি কি করলা? আমার মেজাজ পুরো 100 উঠিয়ে দিছো। বাংলা ইংলিশ ভাষা মিলিয়ে কি তৈরি করছো? বাংলিশ ভাষা তৈরি করছো। যেখানে আমি আশা করছিলাম একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, একটা নজরুল সঙ্গীত শুনবো, আগামীকালকে ভ্যালেন্টাইন ডে, সেই উপলক্ষে একটা ভালোবাসার গান শুনবো। ভালোবাসার গান বলতে মানে মা বাবাকে নিয়ে ভালোবাসার কি, যাই হোক। সমস্যা কি? আজকে তোমার মতো এই কুলাঙ্গার মেয়েদের জন্য রফিক সালাম চাপ্পার শহীদ হয়েছে। কি মাস চলে? ফেব্রুয়ারি মাস। এই ভাষার মাসে বাদি দিলাম ভাষার মাস ছাড়াও কি বলবো, আমার টেম্পার পুরো উঠে দিছো। আমার মাথা কোন ঠিক নেই। বের হো, বের হো, কোন অনুষ্ঠান চলবে না, বের হো। এই বের হো, বের হো, বের হো, বের হো, বের হো, কোন অনুষ্ঠান চলবে না, বের হো, বের হো। অনুষ্ঠান শেষ। আমার অনুষ্ঠান চালাইতে চাস? বিশিষ্ট ভাষা সংগ্রামী